আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মাছ টান শুরু করে দিলাম অলরেডি। আমাদের বড়শি যেহেতু সাগরে মারা ছিল, এখন আমরা বড়শি টানতেছি। আর ইতিমধ্যে আমাদের দুই তিনটা মাছ চলেও আসছে, দর্শক সেগুলো দেখাবো। তবে আজকের বড় কথা হচ্ছে যে আদারে বড়শির যে আদার রয়ে গেছে এখন পর্যন্ত, কারণ মাছে খাইতে পারে না, এই জন্য। তো দর্শক আপনারা সবাই দোয়া করুন, দেখে আমরা কি মাছ পাই। আর চলেন সে মাছ ধরার মেইন একদম মেইন পয়েন্টে আমরা ঢুকে যাই সরাসরি। আর দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং সব দিক থেকে একটু ফলো টলো করে দিবেন আর কি। সাগরের পরিস্থিতি মোটামুটি কিন্তু ভালোই, একটু ঢেউ আছে, দেখতেই পারছেন। ও ও ও আজকে কি পোয়া মাছের পরিমাণ বেশি নেই? হ্যাঁ, অবস্থা তো হেডি দেখি। দর্শক, এখন পর্যন্ত সব পোয়া মাছগুলোই পাচ্ছি, কারণ মাছের দাম হচ্ছে মেনলি রামসোস আর একটা হচ্ছে তুলার ডাঁটিতে, কিন্তু আমরা এখন পর্যন্ত সব পোয়া মাছই পাইতেছি। আপনার কোন মাছটা প্রিয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। পোয়া মাছ নাকি রামসোস মাছ নাকি ওই যে ডাডি মাছ, কোনটা পছন্দ আপনাদের? আজকে মাছ টানতেছে আপনার ভিডিওর শুরুতে যাকে দেখছিলেন আলামী সাহেব, আর ইনি হচ্ছে, এনার নাম হচ্ছে মোয়াজ্জেম সাহেব। সব সাহেব, আমি আল্লাহ ইফুর। চলছে টান চলছে, আবার পোয়া মাছ। আমরা ডাডি মাছের দেখা দেখা পাবো কখন? এই যে একটা দামি মাছ আসছে, তাপসী, রামসোস, রিক্সা মাছ। কি নামে চেনেন আপনি? ও মাছ কোন নামে চেনেন আপনি বলেন, কমেন্ট করে জানাতে হবে। মাশাল্লাহ, দেখি আরো একটা আসছে। ও আলহামদুলিল্লাহ, এই যে আসছে মাত্র পরে। আরো এক পিস আছে, কিন্তু একসাথে দুই পিস। ও সরি, ওইটা হচ্ছে পোয়া মাছ, বাট ডাডি মাছ আসছে একটা। ডাডি মাছের সাউন্ডও আমার কাছে খুব ভালো লাগে। শোনেন দর্শক, ক্যাট ক্যাট ক্যাট, শোনেন, শুনছেন? ক্যাট ক্যাট করে। জীবিত ডাডি মাছ, জীবিত, মাশাল্লাহ। লাফাও লাফাও। আহ এই যে আপনারা সবসময় বড়শির মাছগুলো বেশি খাবেন, কারণ জালের মাছের চেয়ে বড়শির মাছটা স্বাদ বেশি হয় এবং এই মাছটা টেস্টও বেশি হয়। এটা একটা কারণ হচ্ছে, এই বড়শির মাছটা আপনার মাত্র ধরলো, যেমন এই দেখেন জীবিত লাফাইতেছে না মাছটা, এখন পর্যন্ত জীবিত, প্রত্যেকটা মাছ জীবিত আছে। এই মাছটা আমাদের এইখান থেকে বড়শিটা তুলতে তুলতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে এখন 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পরেই হচ্ছে কি, এই মাছগুলো আমাদের চলে যাবে বাজারে। কিন্তু জালের যে মাছগুলো আছে, সেই মাছগুলো আপনি কিন্তু 1 ঘন্টার ভিতরে পাচ্ছেন না। সেই মাছগুলো যখন ধরবে, তখন প্রায় 2 দিন পর ঘাটে আসবে। তো সেই 2 দিন মনে করেন যে তাদের বরফে থাকবে, এরপরে ডালায় থাকবে, মিলেই জিলে আসলে মাছের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, যার ফলে মাছ আর ভালো লাগে না। কিন্তু বড়শির মাছে আপনার একটুখানি যদি দাম বেশিও হয়, তারপরও কিন্তু অনেক সুন্দর, মাছটা খেতেও টেস্ট এবং স্বাদেও টেস্ট। তো দর্শক, আপনারা সবসময় বড়শির মাছগুলো খাবার চেষ্টা করবেন। যদি না পান বা সমস্যার দরকার, আমাদেরকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা দিয়ে দিব আপনাদেরকে। দেখছেন, এই যে বউ মাছ, রিক্সা মাছ, তাপসী মাছ, আরো এক পিস আসছে। কত সুন্দর, মাশাল্লাহ, না অনেক সুন্দর। তো দর্শক, চলছে আমাদের টান। এই যে আরো এক পিস পোমা মাছ আসছে। চলছে টান চলছে। আমরা আছি আজকে বোটে 3 জন। মোটামুটি ছোট 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 কিছু লাহার আছে, এটা হচ্ছে দোল খাইতেছে সুন্দরভাবে। হ্যাঁ, চলতেছে মাছ ধরা। আপনারা কমেন্ট করুন যে আমাদের এই কক্সেটটা আজকে ভরতে পারবো কিনা, জানাতে পারেন অবশ্যই। এই যে ইটগুলো কিন্তু আগেই বলছি একদম, যে এই ইটের কাহিনী হচ্ছে আপনার সাগরের এই যে বড়শিগুলো মারি যখন একদম নিচে ডাবাই রেখে ইটটা। এই যে মাছ আসছে, পোয়া মাছ এক পিস, জীবিত মাছ। তো এই ইট রাখার একটা হিসাব থাকে, মনে করেন যে 20টা 25টার পর পর এক একটা এভাবে আদলা দেওয়া হয়।
মাছ কই? পোয়া মাছ, আরো একটা পোয়া মাছ আসছে, পোয়া মাছ। এই যে দর্শক, বড় একটা পোয়া মাছ আছে, বড়। হালকা একটু বাচ্চা আছে, বেশি নেই। দর্শক, এই হচ্ছে আজকের আমাদের টোটাল মাছ। আসলে যে অনুসারে মানে মাছ ধরার কথা ছিল বা যেই মাছগুলো আমরা পাবো, মানে যে আশা আসলে ছিল, মানে ওই আশানুরূপ আসলে মাছগুলো আমরা ধরতে পারলাম না, বা আল্লাহ আজকে আমাদেরকে দেয় নাই। বাট তারপরও যা দিছে তাতে আমরা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখানে আমরা চানগাগরা, পোয়া, তারপরে তাপসী মাছ সহ আরও হরেক পদের মাছই কিন্তু পেয়ে গেছি। তো দর্শক, অনেক অনেক সময় আছে যে আসলে মানুষ এই মাছগুলো পায় না। তো আমরা সেক্ষেত্রে যে মাছ পেলাম, এখানে প্রায় 4 থেকে 5 কেজি মাছই হবে। সেই সাথে দেখুন একদম শেষ মুহূর্তে আরও এক পিস ডাড়ি মাছ আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি দেয় তাহলে কে ধরে রাখতে পারে বলেন, তাই না? তো এভাবেই। তো দর্শক, আপনারা কিন্তু অনেকেই জানেন না যে আমরা যখন বড়শি ফেলছি তখন এই বড়শিটা কিভাবে মারা ছিল বা কিভাবে এই বড়শিগুলো মারে। তো যখন একেবারে খুব ভোরে আসলে আমাদের এই বড়শিগুলো মারা হয়, তখন হাতে সময় প্রায় 6টা থেকে 7টা নাগাদ হচ্ছে আমরা বড়শিগুলো মানে মারছিলাম। তো চলুন আমরা এক নজরে একটু দেখে আসি যে বড়শিগুলো মারে কিভাবে। তো দেখুন, এই বড়শিগুলো সর্বপ্রথম হচ্ছে আমাদের আদারগুলো গাঁথতে হয় প্রতিটা বড়শিতে। আর আমাদের এইখানে প্রায় 1 থেকে 1,500 মতো বড়শি ছিল। আর এই প্রতিটা বড়শিতেই কিন্তু একটা একটা করে চিংড়ি মাছ তারপরে গাঁথতে হয়। আর এই চিংড়ি মাছগুলো আমাদের আলাদাভাবে ধরতে হয়। আর একটা বড় কথা হচ্ছে, দেখুন দর্শক, আজকের মানে সাগরের আবহাওয়াটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপই ছিল। সাগরে এক মুহূর্ত মানে টিকে মানে দাঁড়াই থাকার মতো পরিস্থিতি ছিল না। বাট তারপর অনেক কষ্ট করে হচ্ছে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। দেখুন যে নৌকাটা কি পরিমাণ দুলতেছিল। আর এই যে দেখুন চিংড়ি মাছগুলো, এই চিংড়ি মাছগুলো মূলত গতকাল রাতে হচ্ছে আমরা ধরেছিলাম, এবং সেই ভোর রাত থেকে মূলত আমরা চিংড়ি মাছগুলো বড়শিতে গাঁথতেছিলাম, এবং ধরা থেকে শুরু করে অনেক কষ্টের কাজ ছিল। তো আমরা যে চিংড়ি মাছ, এখানেও প্রায় 3 থেকে 4 কেজি পরিমাণ চিংড়ি মাছ আমাদের ম্যানেজ করতে হয়। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদের এই বড়শি মারতে হয়। আর যেটা বললাম যে সাগরের পরিস্থিতিটা দর্শক দেখুন কত সুন্দর, যেমন মনোরম পরিবেশ, কিন্তু আসলে মনোরম পরিবেশ হচ্ছে আকাশে, আসমানে, বাট আসলে পানিতে মনোরম পরিবেশ নাই। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটা কি পরিমাণ মানে কি পরিমাণ দুলতেছিল। সো এরপরেও হচ্ছে মানে না, ভিডিও থামাথামি নাই, প্লাস কাজও কিন্তু বন্ধ নাই। হ্যাঁ, কারণ কাজ যদি বন্ধ করি তাহলে আজকে পুরো দিনটাই আমাদের লস হয়ে যাবে। সো সেদিক থেকে চিন্তা করে যতই ঢেউ থাক আর যাই থাকুক, আমাদের বড়শি মারতে হবে, মাছ ধরতে হবে। তো দর্শক, বড়শি মারার পরে আমাদের টানা 2 থেকে 3 ঘন্টা আমরা বসেছিলাম। আর এখন সময় হলো আমাদের বড়শি টানার টাইম। আর তাই আমরা আমাদের আলামিন সাহেব এখন বোটে স্টার্ট করলো, এবং স্টার্ট দিয়ে সেও রওনা দেবো, এবং আমিও রওনা দিচ্ছি তাদের সাথে বড়শি টানতে, কারণ আপনাদেরকে তো দেখাতে হবে, তাই না? তো দর্শক, আমাদের মাছগুলো হচ্ছে এই। আর হ্যাঁ, মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এখানে হরেক পদের মাছই আছে। এখানে রামসুস, তাপসী, পোয়া মাছ আরও অন্যান্য বিভিন্ন ধরনের সুন্দরবনের মাছই আছে। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করব। আর আমাদের মাছ ধরা যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে যাচ্ছি ঘাটে মাছগুলো বিক্রি করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশে সবাইকে নিয়ে ভালো থাকুন। আর এভাবে নিত্য নতুন মাছ ধরার ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথেই থাকতে হবে, এবং সুন্দরবন ফিশিং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আর টিকটক বা ইউটিউব থেকে যেখান থেকে দেখতেছেন না কেন, অবশ্যই পেজটা অথবা টিকটক আইডিটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।